আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে সরাসরি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে লাইভ কনভারসেশনে অ্যাড হচ্ছি না। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল এবং ভালো অথেন্টিক কোনো আপডেট নেই, যার জন্য কিন্তু আমি লাইভে আপনাদের সাথে কথা বলছি না এবং কোনো কনভারসেশন শেয়ার করছি না। তো আজ খুবই বিবেকের কাছে আটকে গেলাম এবং অনেকের রিকোয়েস্টের কারণে আজকে লাইভে আসতে বাধ্য হলাম। তো সে বাধ্য হওয়ার কারণ হচ্ছে আমাদের এমনও কিছু ফাউন্ডার রয়েছে যে ফাউন্ডারগুলোর কথা শুনলে আসলে খুব খারাপ লাগে। সেটা হচ্ছে প্রকৃতি অর্থে আমার খারাপ লাগে। আর এই খারাপ লাগার মূল কারণ হচ্ছে আসলে আমাদের এটার সমাধান কি, আমরা আর কতদিন এইভাবে ঘুরব? তো দেখুন, কোম্পানি নতুন করে সাজানো গোছানো হচ্ছে, কোম্পানিতে নতুন করে অনেকগুলো কাজ করা হচ্ছে এবং যেতটুকু নতুন করে করা হচ্ছে সেটা আগের সেই থেকে অনেক ভালো কিছু আসবে, কিন্তু সেই বুঝ এবং সেই জ্ঞান আমি নিম্ন লেভেলের কিছু লোকজন আছে যারা ধার দেনা করে অনেক বুকে বড় ধরনের আশা এবং স্বপ্ন নিয়ে এই অনপেসিভে জয়েনিং হয়েছিল। তো তাদের উদ্দেশ্যে আসলে কি বলে তাদেরকে আমি বোঝাবো বা কি বলে তাদেরকে আমি সান্ত্বনা দেবো, সে ভাষাটা আসলে আমার নেই। তো দেখুন, হয়তো অনেকে ভাবতে পারেন যে আপনি এত বড় বড় কথা বলতেন, আগে ভিডিও বানাইতেন। তো দেখুন, আমরা কিন্তু সব কিছু আশার উপরে বিশ্বাস করে এবং আমাদের বড় বড় লিডারদের বিশ্বাস করে কিন্তু আমরা সবগুলো কথা বলেছি, কোনোগুলো কিছু কিন্তু আমরা মানিয়ে সানিয়ে বা মিথ্যে চিত্তা কথা বলিনি। তো সেই জায়গা থেকে আমার এখন আজকে আমাদের একজন ভাইয়া কল করেছিলেন যশোর থেকে, মোহাম্মদ আলী করে নাম। তার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছে। তারপর দুদিন আগে সোনিয়া ম্যাম নামে একজন লোক আমাকে কল করেছিলেন, তার কথাটা শুনেও খুব খারাপ লাগছে। তো আসলে তাদের কথা হচ্ছে যে আসলে আমাদের ফিউচার কী এবং এখান থেকে আমরা কি সলিউশন পাবো। আর প্রতিনিয়ত আমরা রেড স্যার বা মার্টি স্যারের যে বাংলা লাইভ কনভারসেশন হয় সেগুলো শেয়ার করি এবং আমাদের বাংলাদেশ হিউম্যানিটি কমিউনিটির যে কিছু লিডাররা আছেন তারা যে কনভারসেশনগুলো করেন সেগুলো শেয়ার করি। কিন্তু সেগুলো শেয়ার করার পরেও আমাদের বিভিন্ন রকমের কিন্তু কমেন্ট আসে ভিডিওতে। তো সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে কী করব সেটা আসলে আপনাদেরকে কী সলিউশন দিব বা কী সমাধান দিব। তারপরে অনেকে আইডি বিক্রি করতে চাচ্ছেন বা আইডি বিক্রি করে ফেলতে চাচ্ছেন বা তারা হয়তো বা অনেক কষ্টে পড়ে এই কথাগুলো বলছেন। তো অ্যাকচুয়ালি তাদের যে একটা মাস্টার সলিউশন সেটা কিন্তু দিতে পারেনি। আর একটা জিনিসের কিন্তু সলিউশন দিতে হলে একটা ক্লিয়ারিফাই থাকা লাগে যে কোম্পানি আসলে তার গতি কী, সে কীভাবে আগাচ্ছে এবং তার ফিউচার কী বা সে ফিউচারে কী করবে সেটার কিন্তু কোনো রকমের একদম ক্লিয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই। এই শুনছি 6 তারিখে এটা হবে, 15 তারিখে সেটা হবে, এই ডেট সেই ডেট, নানান ধরনের ডেট আমরা দেখতে পাচ্ছি। কোম্পানিকে নতুন করে আবার বড় করা হচ্ছে বা অনপেসিভের এমনও কিছু লিডার আছে যারা নাকি আমাদের দুবাইয়ে যে ব্রুজ খলিফাতে যে অফিস রয়েছে তারা সরজমিনে যে দেখে আসছে প্রতি মিনিটে এত কোটি টাকা, প্রতি ঘন্টায় এত কোটি টাকা, এরকম। যাই হোক, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি নাকি বড় বড় লিডারদের কাছে শুনলাম যে ব্রুজ খলিফায় নাকি একটা ম্যাগাজিন ডিসপ্লেতে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে মিনিটে, ঘন্টায়। তো এগুলো যে লিডার দেখে আসছেন তাকে অসম্মান করতেছি না। তো আসলে এত টাকা ইনভেস্ট করা, এত অ্যাডভার্টাইজমেন্ট করা, সে কোম্পানির নাজেহাল অবস্থা, এগুলো আসলে আমরা নেগেটিভিটি দিক থেকে বলছি না। এরকম হওয়ার মানে কি বা এই সমস্যাগুলো কেন হচ্ছে, তো সে বিষয়গুলো একদমই ক্লিয়ার না। তো সব মিলিয়ে ঝিলিয়ে আমাদের এত কষ্ট করে ধৈর্য ধরে এগিয়ে যেতে হচ্ছে, এটা এত টাইমিংয়ের ব্যাপার, এটা অনেকেই পজিটিভলি দেখছে না। তো সব মিলিয়ে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মতামত কীরকম কী আছে সেগুলো কমেন্ট করে জানাবেন। আর তার সাথে দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনারাও ভিডিও দেখতে দেখতে অধৈর্য হয়ে পড়ছেন, মন মানসিকতা আপনাদের অত বেশি ভালো না। তো সব মিলিয়ে কোম্পানি কবে কি করছে বা কি করবে সেগুলো নিয়ে আমাদের ভুল বোঝার কোনো দরকার নেই বা ভুল বুঝবেন না, কারণ আমরা এখানে যেভাবে শুরু করেছিলাম বা যেভাবে এসেছিলাম সেরকম কিন্তু বিষয়টা এই মুহূর্তে পাচ্ছি না। তো সব দিক থেকেই কিন্তু আমাদেরও মন মানসিকতা অত বেশি ভালো না।
তো আপনারা যদি কারোর কোনো ভিডিও বা কারোর কনফারেন্স দেখে যদি ইউএসএ লাইভ দেখে যদি আপনাদের ভালো লাগে, অনেকে আমাকে কল করছে, যার জন্য এই ভিডিওটা তৈরি করা। অনেকে অনেক ধরনের মতামত করছে, সব মিলিয়ে এই কাজটি করছি। এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম যে আমাদের কোম্পানি নতুন করে এটা করছে সেটা করছে। তো সেটার রেজাল্ট কোথায় বা সেটার রেসপন্সিবিলিটি কোথায়? প্রতিনিয়ত লাইভ হচ্ছে, লাইভ দেখছে, সেই বাংলা লাইভ ট্রান্সলেশন হচ্ছে, কমিউনিটি বিল্ড আপ হচ্ছে। তো এই বিষয়গুলোর যে একটা ফিউচার বা একটা হাই রেজুলেশনের যে একটা রেজাল্ট, সেটা তো আমাদের পেতে হবে। তা না হলে আমাদের এই পরিশ্রম করে মেধা খাটিয়ে টাকা পয়সা ইনভেস্ট করে অসহায় মানুষদের কথাগুলো খুব খুব খারাপ লাগে। কারণ এখানে কারোরই কোনো ফিউচার ব্যাকআপ নেই, যে এখান থেকে আসলে মানুষ বিভিন্ন জায়গায় প্রতারণা করে এসেও এটাকে বিশ্বাস করে এখানে জয়েনিং হয়েছে। এমনও লোক আছে শুধু ফাউন্ডাররা এখানে জয়েনিং হয়েছে একমাত্র লিডারদের কথা এবং বিশ্বাসে। এখন সে সমস্ত লিডারদেরকেও প্রশ্ন করছে, এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো দিন শেষে রেজাল্টটা কী আসছে? বা অনবেসিভে অন্তত আমাদের লঞ্চটা করতো, লঞ্চ করার পরে আর্নিংটা কিছুদিন পরে হতো। এখন নতুনভাবে সব কিছু তৈরি করা হচ্ছে, নতুন যাত্রা আসছে, নতুন কিছু হচ্ছে, এগুলো আর কতদিন শুনবে? এই বিশ্বাস আর মানুষের কতদিন থাকবে? তো এভাবে মানুষ অলরেডি হয়রানি হচ্ছে বা খারাপ লাগছে। সব মিলিয়ে কি হচ্ছে না হচ্ছে তার দিন শেষে রেজাল্ট কি জানি না। তো আপনাদের সাথে জাস্ট একটু লাইভে আসার চিন্তা ভাবনা করলাম, বা কয়েকজনের রিকোয়েস্টের মাধ্যমে আসলাম। তো আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন সর্বদা, এবং অনবেসিভ টেকনোলজির সাথে ইনভলভ থাকার চেষ্টা করবেন। কারণ এখানে ফিউচার ব্যাকআপ কী আছে জানি না। এখন পর্যন্ত লেটেস্ট আপডেট হচ্ছে আমাদের নতুন কিছু হবে, এবং সেটা কবে কি হবে তার কোনো ক্লিয়ারিফাই আমরা তাছাড়া লাইভও দেখতে পাচ্ছি না, বা আমাদের কি হবে না হবে কোনো কিছুরই কোনো ক্লিয়ারেন্স পাচ্ছি না। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।